আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি রহমান। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি নিশ্চয়ই কোনো এতিমখানা থেকে আসছেন টাকা তোলার জন্য। দাঁড়ান। বন্যা, বন্যা, আমার ব্যাগ থেকে 50 টাকা নিয়ে আয় তো। না না, আপনি ভুল বুঝতেছেন। ও আচ্ছা, আপনি পথ শিশুদের জন্য জামা কাপড় নিতে এসেছেন। দাঁড়ান, আমি নিয়ে আসছি কাপড় চোপড়। আমি রহমান, আনোয়ারের বন্ধু, বিক্রমপুর থেকে আইছি। মানে? আমি আনোয়ারের বাল্যকালের বন্ধু। আমরা গ্রামে এক লগে বড় হয়েছি। ঢাকায় কামে আইছি তো একটা, তাই চিন্তা করলাম আনোয়ারের বাড়িতে গিয়ে থাই। আমি তো আপনাকে ঠিক মতো চিনি না, আর আনোয়ারও কখনো আপনার কথা বলেনি। হইতে পারে ভাবি। আসলে আনোয়ারও তো অনেক বছর হইলো গ্রামে যায় না, আর আমিও তো কোনোদিন আপনাদের বাড়িতে আইনি, এর লাগেই চেনা জানা নাই। আচ্ছা, বন্যা, বন্যা, এদিকে আয় তো। ডেকেছ আপু? হ্যাঁ, ওনার নাম রহমান। উনি তোর দুলাভাইয়ের বন্ধু। উনি গ্রাম থেকে এসেছে, কয়েকদিন ঢাকায় থাকবে। আমাদের যে ড্রাইভারের রুমটা আছে না, তার পাশের রুমে ওনাকে নিয়ে যা। উনি ওখানে কিছুক্ষণ রেস্ট করুক, তারপরে তোর দুলাভাই আসলে না হয় কথা বলবে। ঠিক আছে। ভাবি, এই যে মিষ্টিটা রাখেন, আমাকে বিক্রমপুরের মিষ্টি আনোয়ার খুব পছন্দ করে। ধরেন বাবু। আর এই যে নারকেল আর পেয়ারা আনছি আমগো নিজ বাগানের। ধরেন ভাবি। তুই ওনাকে নিচে নিয়ে যা। চলুন, আমি আপনাকে রুমে নিয়ে যাচ্ছি। জি চলেন। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। এইসব গ্রামের আত্মীয় স্বজন যে কোথা থেকে বাসার ঠিকানা পায়, কথা নেই বার্তা নেই, হুট করে চলে আসে। যত সব ছোট লোক। আসতে এত দেরি হলো যে? অফিসে কাজ ছিল। তোমার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। আসতে না আসতে শুরু হয়ে গেল তোমার বকবক। তোমাকে না কতবার মানা করেছি যাতে তোমার গ্রাম থেকে কোনো আত্মীয় স্বজন বাড়িতে না আসে? আরে আমি তো সবাই ফোন দিয়ে না করে দিছি। তারপরে কেন তোমার আত্মীয় স্বজন বাসে আসলো? কে আসছে? কই আমার তোকে ফোন দিয়ে আসার কথা বলে নেই। তোমার গ্রাম থেকে কি রহমান না বোরহান নামের একজন লোক আসছে। এই নামে আমি কারো চিনি না। সে তো বললো বিক্রমপুর থেকে আসছে, তোমার ছোটবেলার বন্ধু। বোরহান রহমান। রহমান রহমান আসছে? কোথায় বসেছো? গেস্ট রুমে? দাঁড়াও। স্টোর রুমে। কোথায়? স্টোর রুমে। তুমি আমার বন্ধুকে স্টোর রুমে বসাইছো? তুমি একটা থাক, পরে বলতেছি আমি। কোথায় আমার বন্ধু রহমান? কোথায়? আরে আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ বন্ধু। বন্ধু তোর কি খবর? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এতদিন পর বন্ধুর কথা মনে এলো। আমি তোর কথা প্রত্যেক দিনই মনে করি। তা তো দেখতেই পাচ্ছি, 7 বছর পর তোর লোকে দেখা হয়েছে। কি করবো বন্ধু, কো সময় বাইক করে উঠতে পারি না। বাহ, যাক, বাকি কত সব পরে হবে। তোর ব্যাগ কই? ব্যাগ দে, উপরে যাবি আমার সাথে। বন্ধু, ভাবির লোক তো দেখা হয়েছে। আরে দেখা সাক্ষাতের কিছু না, তুই উপরে আমার গেস্ট রুমে থাকবি। এইখানে তো আমার কোনো সমস্যা নেই, ভালো আছি। তুই এনে পরিবেশ দেখছস? হ্যাঁ, এনে মানুষ থাকতে পারে? কি কস বন্ধু, আমি তো সব কিছু পরিষ্কার করে গুছাই লইছি, আমার এখানে কোনো সমস্যা নেই। বাহ, এতক্ষণ বন্ধু বন্ধু কইলি, আর বন্ধুর একটা অনুরোধ রাখতে পারতেছস না। বন্ধুত্বের কথা যেহেতু কই ফেলাইছস, তাইলে তো আর তোর আমি মানা করতে পারব না। আচ্ছা চল। ভেরি গুড। কই তো ব্যাগ কই? এই তো পাইছি। আয়, আরে আয়। আসলে বন্ধু, আমার বউ তোকে চিনতে পারেনি, না হলে আরো ভালো করে খাতি যত্ন করতো। আরে না না, ভাবি আমার লোকে যথেষ্ট সুন্দর ব্যবহার করছে, মাশাআল্লাহ। উনি একজন সম্মানিত নারী। ভাই, আপনি কিছু মনে করেন না, আমি আসলে আপনাকে চিনতে পারিনি। তাইলে তো ভাবি দোষটা আপনার না, দোষটা আমার বন্ধু। সে কেন আমাদের বন্ধুত্বের কথা আপনার কাছে কয় নাই? হ্যাঁ, দোষটা সব আমারই। হ, দোষ তো তোরই। তুই যদি ভাবিরে কইতি তোর আমার যে কি প্রাণের সম্পর্ক, তাইলে তো ভাবি আমার নাম শুনেই চিনতে। আসলে হয়েছে কি, বিয়ে তো হয়েছে মাত্র 2 বছর হয়েছে। তোর ভাবিও আমার আত্মীয় স্বজন সম্পর্কে জিজ্ঞেস করে নেই, আমারও মনে করে বলা হয় নাই। যাই হোক ভাবি,
এখন তো জানলেন আমগোর মধ্যে কি সম্পর্ক। রহমান, এই হচ্ছে আমার বউয়ের বোন। বোন না, আমার শালিকা। ওনার সাথে আমার পরিচয় হয়েছে। আর বোন না, এই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বন্ধু রহমান। আমি তো অবাক হচ্ছি আপনাদের বন্ধুত্ব দেখে। দুইজন সম্পূর্ণ দুই জগতের মানুষ। দুলাভাই, আপনি কত স্মার্ট, কত আধুনিক। আর উনি দাড়িওয়ালা, টুপি পাঞ্জাবি পরে, ওনাকে দেখলে কেমন জঙ্গি জঙ্গি মনে হয়। ছি বোন না, তুমি এভাবে কথা বলছো কেন? আপনার কথার যুক্তি শুনে অবাক হইতেছি। কেন? মুখে দাড়ি রাখলে আর পাঞ্জাবি টুপি পরলে কি একটা মানুষ জঙ্গি হয়ে যায়? আচ্ছা, আপনি কি জানেন মুখে লিপস্টিক দিয়া রং মাইখা আগের দিনের বাজারে নর্তকীরা পুরুষের দৃষ্টি আকর্ষণ করত। আর আজকালকার দিনে কোনো মাইয়া যদি ঠোঁটে লিপস্টিক মাইখা মুখে মেকআপ কইরা রাস্তা দিয়ে যায়, আপনি কি তারে বাজারে নর্তকী কইবেন, বাজে কইবেন? অবশ্যই না। তাইলে দাড়ি রাখলে আর পাঞ্জাবি টুপি পরলে জঙ্গি কেন ভাববেন? আসলে যারা খারাপ তারা দাড়ি টুপিরে মুখোশ হিসেবে ব্যবহার কইরা ইসলামকে অপমান করে। মুসলিমরা কখনো জঙ্গি হয় না, তবে জঙ্গিরা মুসলিমের লেবাস ধারণ করে। উফ, এসব ভারী ভারী আলাপ বাদ দিয়া খাতো। যাই হোক বাবু, আপনি রাতে রান্না কিন্তু বিরাট সুন্দর, অনেক সুস্বাদু। কিরে বলবো, তুই কি হলো, পানি খাবি? না না, কিছু না। এগুলা তো আর ভাবি রান্ধে নাই, বুয়া রাঁধছে। সমস্যা নাই, ভাবির রান্নাও আমি বিশ্বাস করি মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেক সুস্বাদু। আরেকদিন না হয় ভাবির রাতে রান্না খামু নাই। যে কয়দিন আসস বন্ধু, ভুলো এই আবদার করিস না। কেন, আমার কি ইচ্ছে হইতে পারে না আমার ভাবির হাতে রান্না আমি খামু? তোর ইচ্ছে হলে তুই খাইস, আমি ওই দিন বাইরে খেয়ে আসবো না। এখন কিন্তু একটু বেশি বেশি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথাই বলবো না। আর বন্ধু, তুই তো কম কম খাইতে চাস কেন? আইটু নে, ভাত নে। আমার বাড়িতে এতদিন পরে আইসস, কম কম খেলে হইব? আনোয়ার, আমাকে বাড়িতে তুই একটা নারকেল গাছ আর একটা পেয়ারা গাছ লাগাইছিলি, মনে আছে? হ, মনে আছে তো। কয়েক বছর হইলো ওই গাছে ফলন হয়েছে। আমি তোর লাগে নারকেল আর পেয়ারা লইছি। বাহ, খুব ভালো করছিস। তোর লাগে আমি আরেকটা জিনিস আনছি, আন্দাজ করতো কি আনছি? রতন ঘোষের মিষ্টি আনছিস নাকি? মাশাআল্লাহ, তোর স্মৃতি শক্তি তো আগের মতোই আছে রে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কই মিষ্টি কই, তাড়াতাড়ি দেখাই। ভাবি রাতে দিছি, খাওয়ানোর পরে খাওয়া লইস। খাওয়ানোর পরে মিষ্টি খাওয়া সুন্নত। এই মিষ্টির জন্য তোকে আলাদা থ্যাঙ্কস। আরে দেখা। আপনি এইখানে, আর আমি আপনাকে সারা বাসা খুঁজেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু কইবেন? আচ্ছা বলেন তো, আপনার পড়াশোনা কত দূর? আপনি আমারে কোন তো আগে, হঠাৎই প্রশ্ন কেন? আসলে আমার বন্ধু বান্ধবের বাবাদের অনেক বড় বড় কোম্পানি আছে, ভাবলাম আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দিই। লাগবো না, আলহামদুলিল্লাহ আমি গ্রামে অনেক ভালো আছি। সবারই তো একটা ভবিষ্যৎ আছে। তাছাড়া আপনি গ্রামে বিনা বেতনে ইমামতি করে কি সারা জীবন পার করে দিবেন? ইমামতি করে বাচ্চাদের পরে আপনি কত টাকাই বা রোজগার করবেন? আমি আপনার আগেও কইছি, ইমামতি করে আমি কোনো টাকা পয়সা নিই না। আমার জমি জমা আছে, এগুলো দেখাশোনা করে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তাই বলে কি এই সামান্য টাকা দিয়ে আপনার আর আপনার স্ত্রীর ভরণ পোষণ হয়? কি যে কর না, আমি তো আমি বিয়াই করি নাই, একলা মানুষ। আল্লাহর রহমতে বেশ ভালোই আছি। বিয়ে করেন নাই তো কি হয়েছে, আয় উপার্জন বাড়াতে তো আর সমস্যা নেই, অন্য কোনো কাজও তো করতে পারেন। সময় পাই না, সারাদিন অনেক ব্যস্ত থাকি। গ্রামে কি এমন ব্যস্ত থাকেন? সামান্য জমি জমা দেখাশোনা করতে সারাদিন কি সময় দিতে হয়? গ্রামে আমার একটা ছোট্ট ক্লিনিক আছে, ওইখানে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয়। আপনি কি তাহলে কবিরাজিও করেন? আপনি তাহলে হেকিম? আমি ডাক্তার। টিউবওয়েলের পানির সাথে গাছের শিকড় বাকড় মিশিয়ে বিক্রি করলেই
তাকে ডাক্তার বলে না। আরে না না, আমি এমবিবিএস ডাক্তার। দেখুন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া ভালো মানুষ, আপনার মুখে মিথ্যে মানায় না। মিথ্যা কেন কমো? আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করছি, আর তাছাড়া মেডিসিনের উপর আমার একটা ডিগ্রিও আছে। আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? ইয়া কি কেন করবো? আপনার কি ধারণা? আপনি আমাকে বললেন আপনি মেডিসিন বিশেষজ্ঞ, আর আমি সেটা বিশ্বাস করব? বিশ্বাস করা না করা এটা আপনার বিষয়। আমি যেটা সত্য এটাই কইছি। আমার একটু কাজ আছে, আমি গেলাম। আসসালামু আলাইকুম। আনোয়ার, ঢাকায় তো আমার কাজকর্ম শেষ হয়ে গেছে, আগামীকালকে চলে যাবো। কি কস? মাত্র তো 2 দিন থাকলি, আর 3 দিন থেকে যা। না রে বন্ধু, গ্রামে আমার অনেক কাম, আমি না থাকলে বিরাট ঝামেলা হয়ে যেত। দেখ, তোর যেটা ভালো মনে হয় এটা কর। তুইও তো যাইতে পারিস গ্রামটা। না ভাই, আমরা গ্রামে গিয়ে একদিনও থাকতে পারি না। তারপরেও ভাবি আমি আপনাকে দাওয়াত দিয়ে গেলাম। ইনশাল্লাহ বন্ধু, সময় পেলে আমরা অবশ্যই যাব। ইনশাল্লাহ। আমি আজকে বিকালবেলা একটু বাইরে যাবো, ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যেতে পারে। একটু আগে খাইতেছি, লাগলে না? আগামীকাল তো তাহলে চলেই যাচ্ছেন। জি। এই 3 দিনের পরিচয় আপনার কাছ থেকে অনেক শিক্ষা পেয়েছি। যেমন? যেমন আপনাকে প্রথম দেখে যেমনটা ভেবেছিলাম, এখন দেখছি যে সম্পূর্ণ আলাদা একজন মানুষ আপনি। দেখেন, প্রথম দেখাতেই একজন মানুষের যাচাই করা ঠিক না, কারণ একজন অমানুষও দেখতে অবিকল মানুষের মতোই। আমার খুব ইচ্ছে করছে আপনাদের গ্রামে ঘুরতে যেতে। ইনশাল্লাহ অবশ্যই যাইবেন। আমার বন্ধু, ভাবি, আপনি, আপনারা সবাই মিলেই যাইবেন। দাওয়াত রইল। কেন? আমি একা গেলে আপনাদের গ্রামে থাকতে দেবেন না? একলাই যান আর অনেকে মিলেই যান, মেহমান তো মেহমানই। আমার বন্ধুর লগে গেলে আপনি যে সম্মান পাইবেন, আপনি একলা গেলে একই সম্মান পাইবেন। সেটা দেখা যাবে। আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনার মনের সমস্ত ইচ্ছা পূরণ করে। এখন যেভাবে মানুষের সেবা করছেন, সারা জীবন যেন করতে পারে, আর আল্লাহর প্রিয় বান্দা হয়ে থাকতে পারে। আমিন সুম্মা আমিন। আমিও আপনার লাগে দোয়া করি, আল্লাহ তাআলা আপনারে ভালো রাখুন। খুব কষ্ট হচ্ছে রে বন্ধু, আবার আসিস। খালি আমি আমু কেন, তোরা অবশ্যই গ্রামে যাবি। ইনশাল্লাহ যাব। ভাবি, এটা আপনার লাগে। এটা কি ভাইয়া? আমি দুর্ঘটনাবশত আপনার মোবাইলটা ভেঙে ফেলছিলাম, তাই আমার পক্ষ থেকে এই ছোট্ট একটা উপহার। এসবে কি দরকার ছিল? আপনাকে বিয়েতে আমি আইতে পারি নাই, কিছু দিতেও পারি নাই, তাই আমার বোনের লাগিয়া এই আইফোনটা ছোট্ট একটা উপহার। ভাইয়া, আপনি কিন্তু আমাকে লজ্জায় ফেলে দিলেন। ভাইয়ের কাছ থেকে বোন উপহার নিব, লজ্জা কি এর? তবে আরেকটা কথা ভাবি, আপনি যদি গ্রামে যান, এই ভাইটা অনেক খুশি হইব। অবশ্যই যাব। আনোয়ার বন্ধু, আমি তাহলে আসি। আবার আসিস। আচ্ছা বন্ধু, আপনিও ভালো থাকবেন। ভালো থাকবেন। আচ্ছা, তুই কি বাসের টিকিট কাটছিস? বাসের টিকিট কেন কাটবো? আমি আসলে ঢাকায় আইছিলাম একটা গাড়ি কিনতে। হাসপাতাল আর মাদ্রাসার কামে খুব ঘন ঘন যাইতে হয় জেলা সদরে। গ্রামের যোগাযোগ ব্যবস্থা তো জানোসই, খুবই কষ্ট। তাই নিজের লাগে একটা গাড়ি কিনতেই ঢাকা শহর আইছিলাম। নিচে যে গাড়িটা দেখলাম সেটা কি আপনার? যে ভাই,
গতকালকে আমি গাড়িটা কিনছি। আমি না জেনে না বুঝে আপনাকে অনেক অপমান করেছি, অনেক খারাপ ব্যবহার করেছি। আপনি কষ্ট নেবেন না, আমাকে মাফ করে দিন ভাই। ভাইয়ের কাছে কি বোনের কোনো অন্যায় থাকে? তয় আমি আপনারে পুরাপুরি মাফ করে দিতে পারি, একটা শর্ত আছে। কি শর্ত? আপনারা সবাই মিলা আমাকে গ্রামে যাইবেন। তা তো যাবো ভাই। আর একটা কথা মনে রাখেন ভাবি, মানুষ সুখের লাইগা শান্তির লাইগা কত দৌড়াদৌড়ি করে, কত কাজ কাম করে, কিন্তু নামাজের মধ্যে কত শান্তি, কত সুখ, এটা আমরা যাই নাও জানি না, বুঝাও বুঝি না। ভাবি 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন। বন্যা, আপনিও চেষ্টা করবেন। বন্ধু, তুই তো নামাজটা পড়তি, আবার শুরু কর। ভাবিরে আর বন্যারে নামাজ পড়ার লাগে উৎসাহ প্রদান করবি। তাইলে আমি আজকে উঠি। সাবধানে যাবেন। জি, অবশ্যই। আসসালামু আলাইকুম। কিরে, তুই মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে আছিস কেন? কিছু না আপু, এমনি দাঁড়িয়ে আছি। কিছু তো একটা হয়েছে, সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। কি হয়েছে? কিচ্ছু হয়নি, এমনি দাঁড়িয়ে আছি। বেশ কিছুদিন ধরে দেখছি তুই মনমরা হয়ে থাকিস। কি হয়েছে? বলছিলাম কি, তুমি তো তোমার বিয়ের পরে তোমার শ্বশুরবাড়িতে যাও না, চলো না আমরা সবাই মিলে ঘুরে আসি। কিরে, তুই তো কখনো গ্রামে যেতে চাস না, তোর তো শহর ভালো লাগে, তুই হঠাৎ গ্রামে যেতে চাচ্ছিস? এমনিতেই আমার একটু ঘুরতে যেতে ইচ্ছে করছিল। আমি কিন্তু দেখছি রহমান ভাই যাওয়ার পর থেকে তুই মনমরা হয়ে থাকিস। আরে না, এমন কিছু না। আসল ঘটনা কি সেটা বল। আমি রহমান ভাইকে ভালোবেসে ফেলেছি। ওনার মতো মানুষ হয় না, 5 ওয়াক্ত নামাজি কালামি। আচ্ছা, আমি তোর দুলা ভাইকে বলে আমরা গ্রামে যাওয়ার ব্যবস্থা করছি, আর তার সঙ্গে তোমার রহমান ভাইয়ের সাথে বিয়ের ব্যবস্থা করছি। সত্যি বলছো আপু? হ্যাঁ সত্যি, এবার একটু হাস। আসসালামু আলাইকুম। বয়স 23 বছর। কি সমস্যা? আসলে আমি অনেক দূর থেকে এসেছি, আমার একটা কাজের দরকার। আমি তো ডাক্তার, চিকিৎসা করা আমার কাজ। আমি আপনার কাজ দেবো কেন? আপনার এই হসপিটালে রোগীদের দেখাশোনা করার জন্য তো একটা লোকের দরকার, অথবা আপনার কাজের হিসাব নিকাশের জন্য হলেও তো একজন সেক্রেটারি লাগবে। আমি কিছুদিন আগেই গ্র্যাজুয়েশন শেষ করেছি। দেখেন, আমি আপনার একটা কাজ দিতে পারি, কিন্তু এখানে কাজটা অনেক পরিশ্রমের। আপনি কি পারবেন পরিশ্রম করতে? ইনশাআল্লাহ, আপনি সাহায্য করলে অবশ্যই পাব। আরেকটা কথা, এখানে কাজ করতে হলে কিন্তু পর্দা মাইনে তারপরে কাজ করতে হবে। জি, আমি চেষ্টা করব। চেষ্টা করলে হইব না, পর্দা মাইনে করতে হবে। ও ভালো কথা। আপনি তাহলে এখানে উঠছেন কোন জায়গায়, থাকবেন কই? আপাতত কারো বাড়িতে উঠিনি, তবে এই গ্রামের ডাক্তার আর মসজিদের ইমাম রহমান সাহেব বলেছিলেন আমি যদি ওনার গ্রামে আসি তাহলে উনি আমাকে থাকার ব্যবস্থা করে দিবেন। আমি তো ডাক্তার রহমান, আমি কাউরে এমন কোনো ওয়াদা করছি আমার তো মনে পড়তেছে না। এইবার মনে পড়ছে কিনা দেখেন তো। আপনি? শুধু না, আমরাও আসছি। আরে আনোয়ার, তুই? আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। ভাবি কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাবি, আপনি এই গ্রামে আইছেন, আমি যে কি খুশি, আমার বিশ্বাসই হইতেছে না। হ্যাঁ ভাই, আপনার কথা মতো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করেছি। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ইসলামের পথে চলার চেষ্টা করছি। আপনি ঠিক বলেছেন, নামাজ শান্তি এনে দেয়। এখন বুঝেছি
জীবনে কি ভুল করেছি ইসলামের পথে না চলে। আমি আল্লাহ রহমতে এখন 5 ওয়াক্ত নামাজ পড়ি আর পর্দা মানার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনার করে ইসলামের পথে কবুল করেন। বন্ধু, আমরা খুব বিপদে পড়ে তোর কাছে আসছি। তুই তো সারা জীবন আমারে সব ধরনের বিপদ থেকে উদ্ধার করছিস, আজকে আরেকটা হেল্প কর। হ্যাঁ ভাই, আপনি আমাদেরকে হেল্প করতে পারবেন। ভাবি, এইসব কথা কয়ে আপনি আমার কোনো আর ভাগিদার করবেন না। সাহায্য করার মালিক তো আল্লাহ। বন্ধু, তুই আমারে কি করতে হইব, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আমি তো উছিলাম মাত্র। বন্ধুরে, আমার শ্বশুর শাশুড়ি মারা যাওয়ার পর থেকে এই শালিকারে আমি নিজের বোনের মতো করে লালন পালন করছি। ওর সব আবদার আমি পূরণ করছি। আমার সাধ্যে যতটুকু কুলাইছে আমি ওইভাবে পূরণ করছি। আলহামদুলিল্লাহ, ইসলামে বলা আছে পরিবার পরিজনের খেয়াল রাখতে, তুই হেডেই করছিস। কিন্তু বন্ধু, আমার এই পাগলি শালিকা আমার কাছে এমন একটা জিনিস আবদার করছে, এটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। এটা একমাত্র দিলে তুই দিতে পারবি। হ্যাঁ ভাই, আমাদের বিশ্বাস আপনি আবদার পূরণ করতে পারবেন। কি আবদার ভাবি? আমার বোন আপনাকে পছন্দ করে। তোর যদি কোনো অমত না থাকে তাহলে আমি চাই আমার শালিকারে তুই বিয়ে কর। হ্যাঁ ভাই, আপনি অমত করবেন না। আপনি চলে আসার পর থেকে আমার বোনটা কেমন জানি হয়ে গেছে, সারাদিন মনমরা হয়ে থাকে। কিন্তু ভাবি, উনি কি পারবেন গ্রামে থাকতে? ওনার তো গ্রাম পছন্দ না। ইনশাল্লাহ, আপনি পাশে থাকলে আমি অবশ্যই গ্রামে থাকতে পারবো। আর আমি সারা জীবন আপনার পাশে থেকে আপনার মতো গ্রামের মানুষদের সেবা করতে চাই। উনি যদি গ্রামে থাকতে পারেন আমার কোনো আপত্তি নেই। বন্ধু, বন্ধু কিসের বন্ধু? আজকে থেকে আমরা ভাইরা ভাই।